আসসালামু আলাইকুম। আজ 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে, বিশ্ব হৃৎপিণ্ড দিবসের আজকের এই দিনে আমরা জানতে চলেছি কোন 5টি কাজ করলে আমাদের হৃৎপিণ্ডকে আমরা আরো বেশি সুরক্ষিত রাখতে পারবো এবং হৃৎপিণ্ডজনিত রোগের কারণে মৃত্যুর হার হ্রাস করতে পারবো। আমি ডাক্তার মাসুদুর রহমান আজকে আপনাদের সাথে কথা বলবো হৃৎপিণ্ড নিয়ে। আমাদের বেঁচে থাকার জন্য যে 3টি তন্ত্র আমাদের জন্য খুবই দরকার, তার মধ্যে অন্যতম এবং প্রধান হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আর এই রক্ত সংবহন তন্ত্রের কাজ হচ্ছে রক্তকে সমগ্র দেহের প্রত্যেকটি কোষের কাছে পৌঁছে দেওয়া। শুধু তাই নয়, রক্তের মাধ্যমে খাদ্য, পুষ্টি, অক্সিজেন, প্রয়োজনীয় ভিটামিনস, মিনারেলস রক্তের মাধ্যমে প্রত্যেকটি কোষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের কাজ। আর এই রক্ত সংবহন তন্ত্রের প্রধান যে অঙ্গটি আছে সেটি হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। এই হৃৎপিণ্ড বা হার্ট এটি জন্মের আগ থেকেও, আমরা বলি ভ্রূণীয় 4 সপ্তাহ, মতান্তরে 5 সপ্তাহ বয়স থেকে এই হৃৎপিণ্ড পাম্প করা শুরু করে এবং একটি মোটরের মতো নিরবচ্ছিন্নভাবে পাম্প করতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশেও পার্শ্ববর্তী অনেক দেশে হৃৎপিণ্ড জনিত রোগের কারণে মৃত্যুহার অনেকাংশেই বেড়ে গেছে। এর মধ্যে আমরা দেখতে পাই হার্ট অ্যাটাক আছে, হার্ট ফেইলিওর আছে, এছাড়াও হৃৎপিণ্ডের অনেক জটিল রোগ আছে যেগুলো আসলে যদি একবার কারোর হয় তাহলে প্রথম যাত্রায় বেঁচে গেলেও জীবনের কষ্টের বা ভোগান্তির আসলে শেষ থাকে না। তো আজকে আমরা জানতে চলেছি কি কি কাজ করলে আমরা আমাদের হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমত যে কাজটা করতে হবে, স্টপ স্মোকিং। স্মোকিংটা বন্ধ করতে হবে। স্মোকিং বন্ধ করতে হবে। ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ তামাক জাতীয় দ্রব্যে থাকে নিকোটিন, আর এই নিকোটিন যে আপনার রক্তনালীতে ঝামেলা তৈরি করে এবং এটা রক্তনালীতে এক পর্যায়ে অ্যাথেরোস্ক্লেরোসিস করে, রক্তনালী শক্ত হয়ে যায়, রক্তনালীর প্রাচীর সংকুচিত হয়ে যায় এবং আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপটা বাড়িয়ে দেয়, যেটাকে আমরা হাইপারটেনশন বলি। এবং এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ধীরে ধীরে আপনার হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে এবং একটা পর্যায়ে আপনি হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর বা অন্যান্য জটিল রোগের শিকার হন। এই জন্য প্রথমেই আপনাকে স্টপ স্মোকিং। বাড়িতে মা এবং বোনদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই, যদিও এখন আমরা ধোঁয়াযুক্ত চুলা খুব কম পাই, তবে গ্রামের দিকে আমরা এখনো পাই যে যারা কাঠের চুলায় রান্না বান্না করেন সেখান থেকে প্রচুর ধোঁয়া হয়। এই ধোঁয়াও কিন্তু ক্ষতিকর। এই ধোঁয়া থেকে কিন্তু আমাদের ফুসফুসের রোগ সৃষ্টি হতে পারে, হার্টের রোগ সৃষ্টি হতে পারে। এদিকটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা, বডি মাস ইন্ডেক্স বা বিএমআই যেটাকে আমরা বলি, আপনার প্রতি বর্গমিটার উচ্চতার জন্য কতটুকু ওজন আপনার শরীরে আছে সেটাকে আপনাকে পরিমাপ করতে হবে এবং সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আমরা বলি বিএমআই এর মান সাধারণত হয়ে থাকে 18.5 থেকে 24.99 বা 25-এর আগ পর্যন্ত, এটাকে আমরা স্বাভাবিক বলে থাকি। আপনি কিভাবে বিএমআই এর মান নির্ণয় করবেন? এটা খুবই সহজ। আপনি গুগলে যে যদি বিএমআই ক্যালকুলেটর বলে সার্চ দেন সেখানে চলে আসবে আপনার উচ্চতা এবং ওজন, সেখানে দিলে আপনার বিএমআই এর সূচকটা সেখানে চলে আসবে। যদি বিএমআই এর মান বেশি থাকে দ্যাট মিন্স আপনার শরীরে স্বাভাবিকের থেকেও বেশি ওজন আছে এবং এই অতিরিক্ত ওজন বা অবিসিটি আপনাকে হৃদরোগের দিকে ঠেলে দিতে পারে। অতিরিক্ত ওজন থেকে রক্তে অতিরিক্ত চর্বি, হাইপারলিপিডিমিয়া, হাইপার কোলেস্টেরোলেমিয়া ডেভেলপ করতে পারে এবং একটা পর্যায়ে এই কোলেস্টেরল বা এই চর্বি রক্তনালীর মধ্যে প্রবেশ করে রক্তনালীর মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস করে প্লাক তৈরি করে হার্ট অ্যাটাক তৈরি করতে পারে। তাই এই দিকটা খেয়াল রাখতে হবে। নাম্বার 3, আপনাকে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। অ্যারোবিক এক্সারসাইজ মানে আপনাকে ঘাম ঝরানো এক্সারসাইজ করতে হবে। এমন না যে আপনাকে সারাদিন এক্সারসাইজ করতে হবে, অনেক অনেক বেশি বেশি এক্সারসাইজ করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনাকে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে। সপ্তাহে মিনিমাম 5 দিন আপনাকে আধা ঘন্টা করে ব্যায়াম করতে হবে। সেটা হতে পারে আপনি হাঁটাহাঁটি করতেছেন, একটু দৌড়াতে পারেন, এমন ধরনের এক্সারসাইজ করবেন যেটাতে আপনার গা ঘেমে যায়। আপনি স্বাভাবিক যেভাবে হাঁটেন তার থেকে যদি একটু দ্রুত গতিতে হাঁটেন তাহলে কিন্তু অ্যারোবিক এক্সারসাইজটা হয়ে যাবে। এবং বলা হচ্ছে যে যারা অ্যারোবিক এক্সারসাইজ করে, যারা সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা করে হাঁটাহাঁটি করে, তাদের হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। নাম্বার 4, আপনার কোনো কোমরবিডিটি আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যেমন
আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে আপনাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বাড়তে পারে, সুগারের পরিমাণ বাড়ার কারণে অতিরিক্ত সুগার চর্বিতে কনভার্ট হতে পারে, অতিরিক্ত চর্বি রক্তনালীর মধ্যে ব্লক সৃষ্টি করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এই জন্য যদি কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে অবশ্যই ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যে 3D বলে থাকি, আপনার ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ, তিনটাকেই আপনার মেনটেন করতে হবে। যদি আপনি এটা মেনটেন করে চলতে পারবেন ইনশাআল্লাহ ডায়াবেটিস নিয়েও আপনার হার্ট সুরক্ষিত থাকবে। যাদের উচ্চ রক্তচাপ আছে আমাদের দেশে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন তারা কিন্তু ঠিকঠাক মতো ওষুধপত্র গ্রহণ করেন না। একদিন ওষুধ নেওয়ার পরে যদি মনে হয় যে আপনার রক্তচাপ কন্ট্রোলে চলে আসছে, স্বাভাবিক হয়ে গেছে, তাহলে আমরা ওষুধ নেওয়া বাদ দিয়ে দিই। কিন্তু উচ্চ রক্তচাপ এমন একটা রোগ, যদি আপনার এটা একবার ডেভেলপ করে তাহলে আপনাকে সেটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য দীর্ঘমেয়াদী ওষুধ নিতে হয়, এমনকি সারা জীবন ওষুধ নেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে, পরামর্শ অনুসারে উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত গ্রহণ করবেন। তাহলে আপনার যদি ডায়াবেটিস রক্তচাপ থাকে তাহলে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। এরপরে আসি যে আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস। আপনার খাদ্যাভ্যাসটা যদি একটু উন্নত করেন তাহলে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। আমরা সাধারণত বলে থাকি আপনার প্রতিদিন যে পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন তা মাত্র 10% বা তার কম থাকতে হবে রেড মিট বা লাল মাংস, যেটা আমরা সাধারণত গরুর মাংস বা খাসির মাংস বলে থাকি। তাহলে এই ধরনের খাবারগুলো আপনার খাদ্যের মধ্যে পরিমাণ মতো রাখতে হবে। সাধারণত যদি আপনি 1 কেজি খাবার খান সারাদিনে তাহলে সেখানে 100 গ্রাম বা তার কম আপনাকে এই রেড মিট রাখতে হবে। তবে হ্যাঁ, চর্বি মানেই খারাপ নয়। আপনি মাছের চর্বি খেতে পারেন, আপনি মুরগির মাংস বা অন্যান্য মাংস যেগুলোতে কোলেস্ট্রলের পরিমাণ, বিশেষ করে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন কম পরিমাণে থাকে, সেই ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে সতেজ শাকসবজি, ফলমূল গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা ভালো থাকবেন। তাহলে আমি যদি একটু সামারি করি, আজকে আমরা আলোচনা করলাম হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে 5টি অভ্যাসের কথা, যার প্রথমে আমরা রেখেছি স্টপ স্মোকিং, আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি যে আপনার বিএমআই বা শরীরের ওজন সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। 3 নম্বরে আমরা বলেছি যে আপনার কে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ প্রতিদিন মিনিমাম 30 মিনিট ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে। 4 নম্বরে আমরা বলেছি আপনার খাদ্যাভ্যাসের দিকে খেয়াল দিতে হবে। 5 নম্বরে আমরা বলার চেষ্টা করেছি আপনার যদি কোনো আনুষঙ্গিক রোগ থাকে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, এগুলো নিয়মিত ফলো আপে থাকতে হবে, কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।